950 বছর পূর্বের ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লা মাযহাবী জিনাকে ইমাম মানেন, দেওবন্দিরাও জিনাকে ইমাম মানেন। আমি যেইগুলো নাম নিতে যাচ্ছি একটাও আমাদের বাড়ির মৌলবি নয়, আলহামদুলিল্লাহ সবাই তাদের উপরে নির্ভর করেন। তিনি একটি কিতাব লিখছেন 950 বছর পূর্বে কমবেশ, কিতাবটির নাম বায়ান ও মৌলুদ্দিন নবী। সেই কিতাবের মধ্যে লিখতেছেন যুগ যুগ থেকে মুসলমান মক্কা মদিনায় পশ্চিম দিকে পূর্ব দিকে সারা পৃথিবীতে যখন 12ই রবিউল আউয়ালের চাঁদ উঠে মুসলমানরা বড় বড় মাহফিল করে, লাইটিং করে, চেরাগা করে, তারা বিশ্বতে খুশি পালন করে, মুস্তাফার আগমনের মহিনাতে তারা আনন্দ প্রকাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 900 বছর পূর্বের ইমাম তাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা যায়। সমস্ত গোষ্ঠীর গ্রহণযোগ্য ইমাম, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাইখুল ইসলাম ইমামুল মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া কি দিয়েছে? তিনি ফতোয়া দিচ্ছেন, তিনার ফতোয়াকে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 233 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করেছেন। তিনার ফতোয়াকে মক্কার ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী কি বলছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আসলাম মিনাস সুন্নতি। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আমি মিলাদুন নবীর দলিল মুস্তাফার হাদিসে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন মিলাদুন নবী পালন করা নবীর হাদিসে রয়েছে, জায়েজ রয়েছে। বিশ্ববিখ্যাত ইমাম মক্কার সবচাইতে বড় ফকিহ ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমামুল হারমাইন শরীফাইন মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম মাওয়াদিরুর রাভি ফি মাউলিদিন নবী। সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম নিজের জামানার মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। সেই ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমামগণ নিজের কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছে মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম শারহে বুখারী ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখতেছে মিলাদুন নবী পালন করা যায়। লা মাযহাবী আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছে যারা মিলাদুন নবী পালন করে নবীর মুহাব্বতে করার কারণে মুহাব্বতের তারা সওয়াব পাবে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস লা মাযহাবী যাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি যাকে মুহাদ্দিস মানে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ফাইজুল হারমাইন কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদুন নবী পালন করা যায়। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে লিখতেছে মিলাদুন নবী পালন করা যায়। আমার জানা মতে একটা নয় দুটা নয় 420 জন ইমাম মিলাদুন নবীর প্রতি কিতাব লিখে ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। তাহলে কি বোঝা গেল? মিলাদুন নবী পালন করা নবী মুস্তাফার শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা আবু বকর সিদ্দিকের শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা ইবনে হাজার আসকালানীর শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা মুহাদ্দিসদের শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা ফকিহদের শরীয়তে জায়েজ। মিলাদুন নবী পালন করা মুফাসসিরদের শরীয়তে জায়েজ। তো বোঝা গেল মিলাদুন নবী পালন করা মুস্তাফার শরীয়তে জায়েজ আছে, ইহুদি খ্রিস্টানের শরীয়তে নাজায়েজ আছে। যারা ইহুদিদের দাওয়াত শরীয়ত মানে নবী দিবস পালন করবে না, যারা মুস্তাফার দাওয়াত শরীয়ত মানে তারাই মিলাদুন নবী পালন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তাই ব্রাদার ইসলাম আল্লাহ পাকের রহমতে কেউ যদি মনে করে মিলাদুন নবী পালন করছে হয়তো দলিল নাই, খবর দেওয়া যাবে আলহামদুলিল্লাহ। আমাদের মুনাফিকদের কিতাবে লেখা আছে মিলাদুন নবী পালন করা যায়। সুবহানাল্লাহ। লা মাযহাবীদের গুরু
নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী আহলে হাদিসের বড় ইমাম, তার একটি কিতাব আছে আমার কাছে, সেই কিতাবের মধ্যে লিখছে যে নবীর জন্মের দিনে যে ব্যক্তি খুশি হয় না ও মুসলমানই নয়। ওয়াহাবিদের বাপ লিখছে নবীর মিলাদে কেউ যদি খুশি না হয় ও মুসলমানই নয়। তো তাদের বাপের ফতোয়া অনুযায়ী তারা মুসলমান আছে? তো ও মুসলমান নাই তো নবী আসলে কি আর গেলে কি ওর বাপের কি হলো? ইমানের সাথে নবীর কানেকশন যার ইমানই নাই তার আসে যায় না। তবে মুসলমান নবী এসেছেন মানে মুসলমানের সব কিছু এসছে। নবী এসেছেন তো মুসলমানের কোরআন এসছে, নবী এসছে তো মুসলমানের ইসলাম এসছে, নবী এসছেন তো মুসলমানের হাদিস পেয়েছেন, নবী এসছেন তো আল্লাহর ঠিকানা পেয়েছে, নবী এসছেন বলে কুল কায়নাত এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ইহুদি খ্রিস্টানদের দালাল থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহর কসম খেয়ে বলি, নাম আহলে হাদিস দিয়ে বড় বড় দাড়ি ছেড়ে ঘুমটা মাথায় দিয়ে আসে, এই ব্রাদার দেখবেন এইভাবে মাথায় ঘুমটা দিয়ে থাকে কিছু বলবি। ইউটিউবের মধ্যে আপনারা দেখে হবে এই ঘুমটা আসলো কোথায় থেকে। আমার নবী ঘুমটা দিয়েছেন? আমার নবীর সুন্নাত কি মাথায় টুপি পড়া, পাগড়ি পড়া। ঘুমটা দেওয়া কার সুন্নাত? উঠান বুখারী শরীফ, সাহাবী রাসূল বলেছেন, বুখারীর হাদিস, যে উহুদের যুদ্ধতে, এই বদরের যুদ্ধতে যে ইহুদিরা মুসলমানদের সাথে লড়াই করতেছিল, যুদ্ধ করতেছিল, তাদের সবার মাথাতে ঘুমটা ছিল। উঠান মুসলিম শরীফ, হযরতে আনাস মেম্বারের চোখে খুতবা দিচ্ছেন, অনেক সাহাবা এইভাবে মাথায় ঘুমটা দিয়েছে যেমন এখন মুরগি দেয়। হযরতে আনাস বলছেন যে তোমাদেরকে দেখে বদরের যুদ্ধ ইহুদিদের মতো লাগছে, তারাও মাথায় ঘুমটা দিয়েছিল, সবাই ঘুমটা না মিলবে। সেই দিন থেকে সাহাবী মাথায় ঘুমটা দেয়নি, কিন্তু ওই ইহুদিদের সুন্নাত নিয়েছে কে? আহলে হাদিস। সুবহানাল্লাহ। নাম দেখছেন? এদের প্রথম নাম হলো ওয়াহাবি। ভারতে মানুষ যখন ওয়াহাবি শুনতো চামড়ার জুতা নিয়ে পিটাতো, মানে ওয়াহাবি মানি নবীর বুঝতাক, এরা মুসলমান তো মুসলমান, এরা মানুষ নয়। এদের আচরণ, এদের চরিত্র, এদের ইতিহাস যদি পড়ে, মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি করেছে এই নামধারী আহলে হাদিস ওয়াহাবি। কোটি কোটি মুসলমানকে তারা কতল করেছে, লাখো লাখো মুসলমানকে হত্যা করেছে। আরবের ইমাম সাহেব মক্কা মসজিদের সাজদাতে আছে, পিঠে তালোয়ার ঢুকে মেরে দিয়েছে। মসজিদে নবী, নবীর মুসাল্লাতে ইমামকে তারা শহীদ করেছে, ওয়াহাবি মতবাদ। মক্কার অলি গলিকে, আপনার কাবা ঘরের সেহানকে রক্তে রক্তিক্ত করে দিয়েছে। কাদেরকে মেরে? ইহুদি খ্রিস্টানগুলো মুসলমানকে মেরে। তা আমার নবী বলেননি কিছু জামাত বের হবে মুসলমান নাম দিয়ে, কাফির মুশরিককে ছেড়ে তারা মুসলমানকে হত্যা করবে। বাংলাদেশে কতজন মৌলবীকে হত্যা করে দিয়েছে শুনছেন? আমি বক্তব্য দিচ্ছি, আমারও পিছা করতে পারে, তবে আমি ভয় করি না, কারণ আমার নবী বলেছেন তারা যদি কাউকে মেরে দেয় সে উত্তম শহীদ হবে, উত্তম শহীদ। আলহামদুলিল্লাহ, কেউ যদি মেরে দেয় শাহাদাতের দরজা পাওয়া, আমার কোনো ভয় নেই। ময়দানে কাফন বিনে নেমেছি, ইনশাআল্লাহ হক বাত কা এলান সরে দার করেंगे, ये जुर्म अगर जुर्म है तो 100 बार करेंगे। সুবহানাল্লাহ। ভারতের মাটিতে ওয়াহাবিকে মানুষ ঘৃণা করত, এরা দেখছে আমাদেরকে বক্তব্য শুনে না, ওয়াহাবি শুনলে চাপ্পাল চালিয়ে মারে। এরা পাঞ্জাবের গভর্নর, ওই সময়তে পাঞ্জাবের গভর্নর ছিল ব্রিটিশ একজন মহিলা, তারিখে নজরুল হেজাজ কিতাবের মধ্যে লেখা আছে। সে ওই পাঞ্জাবে গিয়ে ওই মহিলার পাও টিপে টিপে বললো যে আমাদের নামকে চেঞ্জ করে ওয়াহাবি বাদ দিয়ে আহলে হাদিস দেওয়া হবে। তো পাঞ্জাবের ব্রিটিশ মহিলা, ইংরেজ মহিলা তাদেরকে লিখে স্ট্যাম্প পেপার মেরে দিল যে আজকে থেকে তোমরা হলে আহলে হাদিস। তো আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা নবী মুস্তাফার দেওয়া, আর আহলে হাদিস নামটা ইহুদির দেওয়া। আমরা কার নামটা নিব বাবা? মুস্তাফা। একটু জোরে বলেন। মুস্তাফা। নবীর দেওয়া নাম নিব না ইংরেজদের দেওয়া নাম নিব? নবীর দেওয়া। এদেরকে ইংরেজদের দেওয়া পছন্দ, ইংরেজদের পোশাক পছন্দ। দেখবেন কোনো মৌলবি মাইকের সামনে আসলে যদি মাথায় ঘুমটা না থাকে, বউ বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে থেকে যাবে, কিন্তু ঘুমটা যদি না থাকে তো থাকতে পারবে না। এই ঘুমটাকে ফরজ বানিয়ে দিয়েছে, তাই এই ঘুমটা মাথায় দেওয়া হচ্ছে নিকৃষ্ট বিদআত। যার মাথায় ঘুমটা দেখবেন এরকম, কেউ গরমের কারণে দিয়ে দিল, একবার এমনি দিয়ে দিল, সেটা স্বাভাবিক, আলাদা ব্যাপার। কিন্তু ওটাকে লেবাস বানিয়ে নিল, এটা মুস্তাফার লেবাসের খেলাফ হওয়ার কারণে হচ্ছে বিদআত। আর বিদআত ওই প্রত্যেক নতুন কাজকে বলে যে নতুন কাজ চালু করলে কোনো সুন্নাত দাফন হয়ে যায়। এরা ছেলে পেলেকে শিখিয়েছে কি টুপি না হলেও নামাজ হবে। কাশফুল গুম্মা কিতাবের প্রথম খণ্ড 85 নম্বর পৃষ্ঠা, মিশরের ছাপ, সেই কিতাবের মধ্যে হাদিস রাসূল পাক নির্দেশ দিতেন যে তোমরা টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়ো।
খালি মাথায় নামাজ পড়িও না, রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ কোরআন পাকে বলেছেন খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা পরিপূর্ণ সাজে মসজিদে এসো। মুসলমানের টুপি ছাড়া পরিপূর্ণ সাজ হয় না। আর এ মানুষকে শিখিয়ে দিয়েছে কি টুপি না থাকলে নামাজ হবে। নবীর টুপিকে হটিয়ে দিয়েছে আর নিজে ইহুদির ঘুমটাকে পড়ে নিয়েছে। তো ইহুদির দিন তোমরা নিয়ে নাও, নবী মুস্তাফার দিন আমাদের কাছে থাক। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়ে আনন্দিত হয়ে আজকের এই 12 রবিউল আউয়ালের মাহফিল, নবীর আগমনের খুশির মাহফিল আমরা কায়েম করেছি। একটা মাসলা বলবো, একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যাক ব্রাদার ইসলাম, একটা দায়িত্ব আর আমার বেড়ে গেল। 500 টাকা করে 10 জন ব্যক্তি দেন তো বাবা, একটা মশলা শোনা। একটা ভিডিও দেখলাম, একজন পাঠিয়েছেন বাংলাদেশের একজন মৌলবী, নাম বলছি না কারণ পাক মাহফিলে না পাক ব্যক্তির নাম নেওয়া উচিত না। বলছে, জিজ্ঞাসা করা হচ্ছে যে হুজুর, ঈদে মিলাদুন নবী পালন করা কি? তো বলছে শরীয়তে ঈদ হলো দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতরের নামাজ আছে, আছে না নাই? ঈদুল আজহার নামাজ আছে। তো ঈদ মিলাদুন নবী যারা বানিয়েছে তাদেরকে বলেন যে ঈদ মিলাদুন নবীর নামাজ কই? তো মৌলভী সাহেব ঈদুল ফিতরের নামাজে, ঈদুল ফিতরে পায়, আপনার ফেতরা পায়, আর ঈদুল আজহাতে চামড়া পায়। তো ঈদুল ফিতর আসলে ফেতরার টাকা পায়, ঈদুল আজহা আসলে চামড়ার টাকা পায়। তো দুটো ঈদ মনে আছে, কিন্তু আমার নবী বলেছেন আল জুমআতু ঈদুল লিল মুমিনিন, জুমা হচ্ছে মুসলমানদের ঈদ। জুমাতে ফেতরাও পায় না, চামড়াও পায় না, বেটা ভুলে গেছে। তাই মানুষকে বলছে ঈদ হলো দুটাই। কোরআন পাকের মধ্যে আয়াত ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যখন অবতীর্ণ হলো, ইহুদিরা বলল আব্বাস, এই আয়াত যদি আমাদের নবী মুসার প্রতি অবতীর্ণ হতো, আমরা এই দিনকে ঈদ হিসাবে পালন করতাম। হযরত আব্বাস বললেন তোমরা একটা ঈদ পালন করতেন, আজকে তো আমাদের তিনটা ঈদ আছে। একটা জুমার ঈদ, আর একটা হচ্ছে ইয়ামুল আরফার ঈদ। জুমার দিনকে ঈদ বললেন, আরফার দিনকে ঈদ বললেন, বলছে আমাদের ডবল ঈদ। বলো সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরাতুল মাইদা, কোরআন পাকে একটি সূরা আছে সূরাতুল মাইদা, সেই সূরার মধ্যে আয়াত। ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠাও, রিজিক পাঠাও, যেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের জন্য ঈদ হয়ে যায়। তা আমি ওই বাংলাদেশের দাজ্জাল কানা মৌলবীকে বলবো যে মানুষকে গুমরা করছে, মোটা মোটা ঠোঁট লিয়া চশমা চোখে লাগিয়ে, ইহুদি খ্রিস্টানের টাকা নিয়ে বড় বড় গাড়িতে ঘুরে আর টায়ার কোট লাগিয়ে বিন্দাস মানুষকে গুমরা করছে যে এই দুটা ঈদের নামাজ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদ মিলাদুন নবীর নামাজ করো। তো ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ খাবার পাঠাও যেন আমাদের জন্য ঈদ হয়ে যাও। আমি সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ, বাপের বেটা থাকলে এই ঈদের নামাজ কয় রাকাত দেখাও। কিয়ামত তো চলে আসবে বাবা, দেখাতে পারবে না। কিন্তু এটা সালাফদের আকীদা নয়, এটা ইসলাম নয়। ইসলাম কোনটা? ইসলাম ওটা যেটা আকাবিরিন মুহাদ্দিসিনে কেরাম, সালফে সালেহিনগণ নিজের কিতাবের মধ্যে বয়ান করে দিয়েছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব লাতাইফুল মাআরিফ, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছে, কি লিখতেছে? কুল্লু ইয়াউমিন কানা লিল মুসলিমিনা ঈদান, প্রত্যেক দিন হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। কুল্লু ইয়াউমিন কানা লিল মুসলিমিনা ঈদান, প্রত্যেক দিন হচ্ছে ঈদের দিন। তিনি ব্যাখ্যা করছেন কেন ঈদের দিন। বলছেন কোন মুমিন মুসলমান এমন কোন দিন যায় না যেই দিনে আল্লাহ রাসূলকে স্মরণ করে না। মুসলমান যেই দিনই আল্লাহ রাসূলকে স্মরণ করবে সেই দিনই তার জন্য ঈদ হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাদ্দিস তো বলছে প্রত্যেক দিন ঈদ। তাহলে এই ঈদের নামাজ কই বেটা? তোমরাও তো মানো ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম ইবনে রজব হাম্বলিকে, এর নামাজ কই? তো দুটো ঈদ বাদে কোনো ঈদ নাই। আল্লাহর কসম খেয়ে বলি, ওর চাইতে বড় জাহিল পৃথিবীতে কেউ নেই। কিন্তু মুহাদ্দিসিনে কেরামের বিশ্বাস হলো প্রত্যেক দিন হচ্ছে মুসলমানদের জন্য
ঈদের দিন জেনে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ঈদ হলো দুই প্রকার, একটি হচ্ছে ইসতিলাহি ঈদ, একটি হচ্ছে লাদুল ঈদ। পরিভাষিক একটি ঈদ হয়, ঈদ মিলাদুন নবী হচ্ছে পরিভাষিক ঈদ। আর ইমাম ইবাদ রহমাতুল্লাহ আলাইহি মক্কি আরো বড় বড় ইমাম নিজের কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন তো বলছে অন্য অন্য দিন ঈদের দিন, আর এটা হচ্ছে ঈদুল আযম, সবচাইতে বড় ঈদের দিন, মানে সবচাইতে বড় খুশির দিন বলো সুবহানাল্লাহ। আর তারা শুধু বলে ছেড়ে দেননি, তারা হাদিস পেশ করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবী রাসূল বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হিজরত করে যেই দিন মক্কাতে আসে, সেই দিনের চাইতে বেশি আনন্দের দিন, খুশির দিন মদিনাতে কোনো দিন আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মক্কা থেকে নবী মদিনা আসছেন, সেই দিনের মতন খুশির দিন ঈদের চাইতেও খুশি, জুমার চাইতেও খুশি, রমজানের চাইতেও খুশি, সব চাইতে বেশি খুশির দিন। তাহলে যেই দিন নবী দুনিয়াতে এসেছেন সেই দিন আরো বেশি খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে শিখা কথা। তার কারণে আমরা কি বলি, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশির দিন। তার কারণে শারহে বুখারী ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছে, তাদের প্রতি আল্লাহর রহমত হবে, তাদের প্রতি আল্লাহর বরকত, যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ঈদ মানে খালি নামাজ নয়, ঈদ মানে খুশি, আনন্দ। আর নবী এসেছেন সেই দিন যদি কেউ খুশি না হয়, ওয়াহাবিদের ফাতোয়া অনুযায়ী তারা মুসলমান নয়। নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী লিখছেন, নবীর আগমনে কেউ যদি খুশি না হয় ও মুসলমানই নয়। তারা আপনার আব্বার ফাতোয়া থেকে বাঁচো, তারপর অন্য আলোচনা হবে না। কি বলেন বাবা? তাহলে কি বোঝা গেল, ইসলামে কি দুটো ঈদ? এক জোরে বলে, ইসলামে কি দুটো ঈদ? প্রত্যেক দিন হচ্ছে ঈদ। জুমার দিন হচ্ছে ঈদ, আরফার দিন হচ্ছে ঈদ, ঈসা নবী খাবার নাজিল হওয়ার দিনকে বলছে ঈদের দিন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুম্মা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন। সপ্তাহের সমস্ত দিনের সরদার হলো জুমার দিন। এই সরদার হওয়ার কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন হচ্ছে সপ্তাহের সরদার দিন এবং মুসলমানদের জন্য ঈদের দিন। কারণ কি? রাসূল পাক বলেন, ফিহি খুলিকা আদম, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছিল, তাই এই দিনটা হচ্ছে ঈদের দিন, এই দিনটা হচ্ছে খুশির দিন, এই দিনটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। তো যেই দিন আদমকে সৃষ্টি করা হয়, সেই দিনটা যদি সর্বশ্রেষ্ঠ ঈদ হয়ে যায়, তাহলে দয়ার নবী, মায়ার নবী, যিনি আদমেরও নবী, যিনি ইব্রাহিমেরও নবী, যিনি প্রত্যেক নবীরও নবী, সেই নবী যেই দিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন ঈদ কেন হবে না বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই দিন তো আদমের সৃষ্টি চাইতে বেশি দামি, না কি বলে? জোরে বলতে হবে, সেই দিন তো আদমের সৃষ্টি চাইতে বেশি দামি। তাই নবী মুস্তাফা যেদিন এসছে আমাদের জন্য খুশির দিন, ঠিক না ঠিক? তাই আমরা বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসি। বুখারীর হাদিস, কিতাবুল ঈমান, রাসূল পাক বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।